এখানে আসার একটাই উদ্দেশ্য। অনেকে হয়তো বলবে যে বাংলাদেশের মতো ছোট একটা দেশে এত কয়েকজন মানুষ মিলে মিছিল করে আসলে লাভটা হবে কি? আমি তাদেরকে বলতে চাই, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। যদি আমি ভাবি যে কেউ আসবে না, এরকম যদি আরো 10 জন ভাবে কেউ আসবে না, এটা ভেবে যদি আমরা না আসি, তাহলে কিন্তু আজকে দেখেন, আমি আজকে এখানে আসছি ফিলিস্তিনের জন্য, কিন্তু আমার অনুভূতিটা আজকে আগস্টে জুলাইয়ের 36শে জুলাই যেরকম ছিল ঠিক সেরকম। কারণ তখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছি, এখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়তেছি। আমার মতে যদি পৃথিবীতে কোনো নিকৃষ্ট জঘন্যতম জাতি থেকে থাকে সেটা হচ্ছে ইসরায়েল। এখন ইসরায়েলের নাম নেওয়া, ইসরায়েলের ফেসবুকে আমরা পোস্ট করতে পারি না, ইসরায়েল সাথে সাথে আমাদের আইডি গায়েব হয়ে যায়। আমরা প্যালেস্টাইন লেখে পোস্ট করতে পারি না, আমাদের ভাই বোনদের জন্য আমরা পোস্ট করতে পারি না, ওখানে এটা আমাদের আইডি সাথে সাথে গায়েব হয়ে যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, আমরা মুসলমানরা একটা শরীরের মতো, যদি একটা জায়গায় ব্যথা লাগে পুরো শরীরে ব্যথা হয়, তাহলে আজকে মুসলমানদের কি হয়েছে? আমার মতে ইসরায়েলের বিচার হওয়ার আগে সৌদি এবং আরব বিশ্ব ধ্বংস হওয়া দরকার।